সম্মানিত মুসল্লিয়ান কিরাম, সামনেই আমাদের রমাদান মাস আসছে। এই রমজান মাসের এক মাসের রোজাকে আল্লাহ তাআলা প্রত্যেক মুসলমান পুরুষ মহিলা বালেগ বালেগা সুস্থ নরনারীর উপরে রমজানের এক মাসের রোজাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। এই রমজানের এক মাসের রোজা যে আল্লাহ তাআলা ফরজ করলেন, এই ফরজ রোজা ছেড়ে দিলে পরে কি রকম অপরাধ হবে? রমজানের রোজা, ফরজ রোজা ছেড়ে দিলে কি ধরনের অপরাধ সংঘটিত হয়, সেই বিষয়ে আজ আপনাদের সামনে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের রোজাকে মুসলমানদের উপর ফরজ করেছেন। প্রত্যেক মুসলমান সুস্থ নর নারী বালেগ বালেগা পুরুষ মহিলার উপর রমজানের রোজা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 183 নম্বরের আয়াত নাজিল করে গোটা পৃথিবীর সমস্ত মুমিন মুসলমানের উপরে এই রমজানের রোজাকে ফরজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, আমি তোমাদের উপর রমজান মাসে রোজাকে ফরজ করে দিয়েছি। কুতিবায় ফুরিজা, ফরজ মানে বাধ্যতামূলক করে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজাকে প্রত্যেক মুসলমান সুস্থ নরনারীর উপরে ফরজ করে দিয়েছেন। এই যে রমজানের রোজাকে আল্লাহ তাআলা ফরজ করলেন, খুব অল্প সময়ের জন্য, অল্প কয়েকটা দিনের জন্য এই রোজাকে আল্লাহ তাআলা ফরজ করলেন। সারা বছর ব্যাপী রমজানের রোজা রাখা নেই, সারা বছর ব্যাপী রোজা রাখা ফরজ নয়। শুধুমাত্র কেবলমাত্র রমাদান মাসের 30 কিংবা 29 দিন রোজা রাখাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, শুধু অল্প কিছু দিনই তোমাদের জন্য রমজানের রোজাকে ফরজ করা হলো। বছরের মধ্যে 12টি মাস আছে। এই 12টি মাসের মধ্যে প্রত্যেক মাসেই 29, 30, 28 করে দিন আছে। পুরো বছরের মাসগুলিকে হিসাব করলে 365 দিন দাঁড়ায়। এই 365 দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 30 কিংবা 29 দিনের রোজাকে ফরজ করে দিয়েছেন। তাহলে অঙ্কের হিসাব করলে এই 365 দিনের মধ্যে 30 দিন সংখ্যা কি অনেক বেশি? অনেক সংখ্যা কম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এজন্য আমি নির্ধারিত কিছু দিনের জন্য তোমাদের উপর রোজাকে ফরজ করে দিয়েছি। সারা বছরের জন্য রোজাকে ফরজ করি নাই। নির্ধারিত কিছু দিন তোমরা এই রোজা রাখবে, এটা তোমাদের উপর আমি আল্লাহ ফরজ করেছি। অল্প কিছু দিন রোজা রাখবে, এটা তোমাদের জন্য একটা ফরজ ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 184 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আইয়ামান মা'দুদাত, আমি অল্প কিছুদিন, গণনা করা কিছুদিন রোজা পালন করা তোমাদের জন্য ফরজ করে দিয়েছি। তাহলে আল্লাহ তাআলা বললেন কি, হাতে গোনা যায় এমন অল্প কিছুদিন আমি রোজাকে তোমাদের জন্য ফরজ করে দিয়েছি। 30 দিন কিংবা 29 দিন চাঁদের হিসাব করলে এই দিনগুলি রোজাই আমি তোমাদের জন্য কি করেছি? ফরজ করে দিয়েছি। এটা সংখ্যায় খুব কম। 365 দিনের তুলনায় এটা সংখ্যায় খুবই কম একটা সংখ্যা। আমার ভাইয়েরা, এই যে 12টি মাস
12টি মাসের মধ্যে 12 মাসের যে কোনো মাসে রোজাকে ফরজ করা হয় নাই। আল্লাহ বললেন রোজাকে ফরজ করে দিয়েছি, তারপরে বললেন অল্প কিছু সংখ্যক দিনের জন্য রোজা ফরজ করেছি। তারপরে আল্লাহ বলেন তোমাদের জন্য এই সারা বছরের 12 মাসে আমি রোজা ফরজ করি নাই, নির্দিষ্ট একটি মাসে আমি তোমাদের রোজাকে তোমাদের জন্য ফরজ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের জন্য নির্দিষ্ট একটি মাসে রোজাকে ফরজ করে দিয়েছি। তোমাদের জীবিত অবস্থায় তোমাদের কাছে যদি তোমাদের সাথে যদি সেই মাসটির সাক্ষাৎ হয়, অর্থাৎ সেই মাসটি যদি তোমরা পাও, তাহলে সেই মাসে রোজা তোমরা রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অতএব তোমাদের মধ্যে যে রমাদান মাস পাবে, রমজান মাস যে ব্যক্তি তোমাদের মাঝে তার জীবনে বেঁচে থাকা অবস্থায় পাবে, সে যদি সুস্থ থাকে, সে যদি সফরে অবস্থায় না থাকে, তার যদি বড় ধরনের কোনো জরুরত না থাকে, শরীয়ত সম্মত কোনো ওজর না থাকে, তাহলে 1 মাসের রোজা রাখা তার জন্য ফরজ। আল্লাহ তাআলা তাহলে কি বললেন? আল্লাহ বললেন রমজান মাসের রোজাকে আমি তোমাদের জন্য ফরজ করে দিয়েছি। তারপরে আল্লাহ তাআলা বললেন অল্প কিছুদিনের জন্য তোমাদেরকে আমি রোজা ফরজ করে দিলাম। এরপরে আল্লাহ তাআলা বলেন নির্দিষ্টভাবে আমি রমাদান মাসের এই রোজাকে তোমাদের জন্য ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 365 দিন, এক বছরে 365 দিনের তুলনায় এই যে 30 দিন বা 29 দিন রোজা রাখা অনেক বড় একটা সংখ্যা নয়, একটা ছোট্ট সংখ্যা। এই জন্য আল্লাহ বলেন এই 365 দিনের মধ্যে আমি এই যে 1 মাস রোজা ফরজ করলাম, এই 1 মাসের রোজা রাখা তোমাদের প্রত্যেক বালেগ নরনারী সুস্থ পুরুষ মহিলার উপরে ফরজ, বাধ্যতামূলক। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যে দিন ব্যবস্থা আমাদেরকে দিলেন, এই দিন ব্যবস্থা আমাদের জন্য সহজ করে দিলেন। কোন মানুষ যদি অসুস্থ থাকে, কোন মানুষ যদি সফর অবস্থায় থাকে, আল্লাহ তাআলা এই রমজান মাসের যে রোজা ফরজ করলেন, ওই সফর অবস্থার ব্যক্তি এবং অসুস্থ ব্যক্তির জন্য আল্লাহ তাআলা আবার ছাড় দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত দয়াবান, কত মেহেরবান। আল্লাহ রাব্বুল আলামিন জানে বান্দার নানা রকমের হালত থাকতে পারে, বান্দার নানা রকমের অসুস্থতা থাকতে পারে, বিপদ আপদ থাকতে পারে, বান্দা সফর অবস্থায় থাকতে পারে, দূর দেশে সফর অবস্থায় থাকতে পারে। এই জন্য আল্লাহ তাআলা এই অবস্থাগুলোতে রমজান মাসের যে রোজা, এই রমজান মাসের রোজাকে ওই সময় আল্লাহ তাআলা তার জন্য বাধ্যতামূলক করেন নাই। সে চাইলে পরে যদি তার শরীরে কুলায় অবস্থায় কুলায় রাখবে, আর যদি সে চায় এখন রোজাটা না রাখবে, যখন সফর শেষ হয়ে যাবে অথবা সুস্থ হবে তখন সে এই রোজা রেখে নিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত মেহেরবান দেখেন। দুনিয়ার মানুষের স্বভাব হলো, দুনিয়ার মানুষ যে ফরমান জারি করে, দুনিয়ার মানুষ চায় আমি যে ফরমান জারি করেছি, যে অর্ডার করেছি, তুমি সুস্থ থাকো আর অসুস্থ থাকো, সফরে থাকো আর ঘরে থাকো, আমার অর্ডার এখনই পালন করতে হবে, এখনই তালিম করতে হবে। বলেন দুনিয়ার মানুষের স্বভাব এটা না? স্যাক্রিফাইস করতে চায় না। অফিসে চাকরি করে বসকে ফোন দিয়ে বলে স্যার আমার তো এই একটা বিপদ, এই অসুস্থতা, অথবা মা অসুস্থ, স্ত্রী অসুস্থ। বস বলে তোমার কি হলো না হলো আমার তার জানার বিষয় নাই, তুমি অফিস করতে হবে, চাকরি যদি করতে হয় তোমাকে অফিসে আসতে হবে। সে বোঝার চেষ্টা করে না বাস্তবতা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কত বড় দয়াবান, কত মেহেরবান। তিনি সারা বছরের মধ্যে 1 মাসের রোজাকে ফরজ করলেন। এরপরে আবার বান্দার বিপদ আপদ অনুযায়ী, অসুস্থতা অনুযায়ী, সফর অনুযায়ী আল্লাহ বললেন ঠিক আছে, তুমি যেহেতু সফর অবস্থায় আছো অথবা অসুস্থ আছো, ঠিক আছে তোমার জন্য এই মুহূর্তে ফরজ না। তুমি যখন সুস্থ হয়ে যাবে, সফর করা শেষ করবে, তখন তোমার জন্য ফরজ, তখন তুমি রোজাটা রেখে নিতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ কত বড় মেহেরবান। আল্লাহ চান বান্দা জান্নাতেই যাক। আল্লাহ চান কি বান্দা জান্নাতেই যাক। আমার ভাইয়েরা,
এই যে রমজানের রোজাকে আল্লাহ তাআলা অসুস্থ ব্যক্তির জন্য এবং সফর অবস্থায় থাকা ব্যক্তির জন্য আল্লাহ তাআলা রুখসত দিলেন। আল্লাহ তাআলা সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَمَنْ كَانَ مَرِيضًا أَوْ عَلَى سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ أَيَّامٍ أُخَرَ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিন্তু যে ব্যক্তি অসুস্থ থাকবে অথবা সফর অবস্থায় থাকবে সে অন্য দিনে এই রোজাগুলো পূরণ করে নেবে। কোন মানুষ যদি অসুস্থ থাকে অথবা সফর অবস্থায় থাকে সেই রোজা এখন না রেখে অন্য সময় সেই রোজাকে পূরণ করে নিতে হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার ভাইয়েরা, এই অসুস্থতা ছাড়া অথবা সফর অবস্থায় থাকা ছাড়া কেউ যদি স্বেচ্ছায় কোন রকম কারণ ছাড়া রোজা ছেড়ে দেয় এটা মস্ত বড় গুনাহ হবে। ফরজ তরক করার অপরাধে তার কবিরা গুনাহ হবে। আল্লাহর ফরজ লঙ্ঘনকারী হিসাবে এই লোকটা অপরাধী হিসাবে সাব্যস্ত হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো অপশন দিয়েই দিলেন। আল্লাহ বললেন আমি রোজাকে ফরজ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন অল্প কিছু দিনের জন্য ফরজ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নির্দিষ্টভাবে রমজান মাসের জন্য ফরজ করেছি। তবে কেউ যদি অসুস্থ থাকো, সফর অবস্থায় থাকো, তার জন্য আমি রুখসত দিয়ে দিলাম। এর বাইরে যদি ইচ্ছাকৃতভাবে কোন রকমের রিজন ছাড়া, কোন রকমের কারণ ছাড়া যদি কেউ রোজা ছেড়ে দেয় এটা মস্ত বড় অপরাধ, মস্ত বড় কবিরা গুনাহ। এই গুনাহ জাহান্নামে যাওয়ার মতো গুনাহ। আমার বন্ধুগণ, এই রোজা ছেড়ে দেওয়া এত বড় অপরাধ, এই রমজানে রোজা ছেড়ে দেওয়া এত বড় মস্ত বড় গুনাহ। এই গুনার ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই গুনাহটা এত বড় গুনাহ, কোন মানুষ যদি সারা জীবন ধরে এই গুনাহ শোধ করতে চায়, এই গুনার মূল্য দিতে চায়, সারা জীবন বেঁচে থাকার পরেও, চেষ্টা করার পরেও এই গুনার মূল্য সে শোধ করতে পারবে না। আল্লাহ প্রথমে ছাড় দিয়ে দিলেন, এরপরে বললেন যারা কি করলো ইচ্ছাকৃতভাবে নিজের শরীর বাঁচানোর জন্য রোজা রাখলে অসুস্থ হয়ে যায়, রোজা রাখলে পরে তার শরীর দুর্বল হয়, অথবা সে কি করবে দুনিয়াবি কোনো কাজ কর্মের মধ্যে ব্যস্ত, ব্যবসা বাণিজ্য, রমজান মাসে বেচা বিক্রি বেশি, সারাদিন রাত দোকান করতে হয়, অফিস আদালত করতে হয়, এই জন্য সে রমজানের রোজা ছেড়ে দিল। রমজানের রোজাটা সে কি করলো না, রাখলো না। তার কত বড় অপরাধ হলো শুনেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত হাদিস গ্রন্থ তিরমিজি শরীফের 723 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের 396 নম্বর হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আফতারা ইয়াওমান মিন রমাদান, যেই ব্যক্তি রমজান মাসে একটি রোজা ছেড়ে দিল, যেই ব্যক্তি রমজান মাসের ফরজ একটি রোজা ছেড়ে দিল, রাখলো না, মিন গায়রি রুখসাতিন, কোন রকমের কারণ ছাড়া, কোন রকমের অসুবিধা ছাড়া, কোন রকমের অসুস্থতা ছাড়া অথবা সফর অবস্থায় থাকা ছাড়া সে রমজানের রোজাটাকে ছেড়ে দিল। ওয়ালা মারিদিন, সে অসুস্থ ছিল না, তার উল্লেখযোগ্য শরীর কোনো কারণও ছিল না, সে অসুস্থ ছিল না, রমজান মাসে রোজা ছেড়ে দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম ইউকদি সিয়ামুদ দাহরি ওয়া ইন সামাহু, সে যদি তার সারা জীবন ধরে রোজা রাখে, সারা জীবন ধরেও যদি সে রোজা রাখে, তারপরও যে রমজানের ফরজ একটা রোজা ছেড়ে দিল, এই ফরজ রোজার মূল্য সে দিয়ে শেষ করতে পারবে না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইসলাম ছাড় দিয়েছে, ছেড়ে দেয় নাই। অসুস্থ রোগীর জন্য ওই সময় রোজা না রাখলেও আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন, তুমি সুস্থ হইলে রেখে নেবে। সফর অবস্থার ব্যক্তির জন্য তুমি এই সময় যদি সফর লম্বা সফর হয়, কষ্ট হয়, তুমি পরে রেখে নিলে চলবে। কিন্তু কোন রকমের তার শরীর কোনো কি নাই, ওজন নাই, কিন্তু সে রমজানের রোজা ছেড়ে দিল, আল্লাহর নবী বলেন তার অপরাধটা এত বেশি হইল, গুনাহটা এত বেশি হইল, এত পরিমাণ গুনাহ হইল, সে সারা জীবন যদি বেঁচে থাকে আর এই গুনার জন্য রোজা রাখতে থাকে,
তার সারাটা জীবন ধরে রোজা রেখেছে, যে রোজা ছেড়ে দিয়েছে, নবীজি বলেন তাকে যতদিন হায়াত দেওয়া হলো ততদিনও যদি রোজা রাখে ওই একটা রোজার মূল্য সে দিয়ে শেষ করতে পারবে না। আমার বন্ধুগণ, রমজানের ফরজ রোজা ছেড়ে দেওয়া কত বড় অপরাধ, কত বড় গুনাহ, যেই গুনার মূল্য সারা জীবন চাইলেও মানুষ দিতে পারবে না। এই জন্য খবরদার, সাবধান। সমস্ত মাদেরকে অনুরোধ করছি, সমস্ত বাবাদেরকে অনুরোধ করছি, আপনার সন্তানকে রোজা রাখতে বলুন। আপনার অধীনস্থ পুত্রবধূ থাকলে তাকে রোজা রাখতে বলুন, আপনার ছেলে মেয়েকে রোজা রাখতে বলুন, আপনার অধীনে যদি কোনো কাজের লোক থাকে তাকে রোজা রাখতে বলুন, আপনার যদি কোনো কর্মচারী থাকে তাকে রোজা রাখতে বলুন, অথবা যদি কোনো দিন মজুরকে আপনি ওই দিনের জন্য ঠিক করেছেন তাকে বলে দিবেন, তুমি আমার কাজ করতে হলে রোজা রাখতে হবে, তবে রোজা রাখার কারণে তোমার কাজটাকে আমি একটু হালকা করে দিব। সুবহানাল্লাহ। রোজা ছেড়ে দেওয়ার কোনো কারণ, শরীয়তে রোজা ছাড়া কোনো রোজা ছাড়তে পারবে না। আপনার সন্তানের বয়স যদি মোটামুটি 7 বছর হয়, আল্লাহর নবী বলেছেন 7 বছর যখন হয় নামাজের শিক্ষা দেওয়ার জন্য আপনি রোজার শিক্ষাও দিতে থাকুন। সে যদি পুরো রোজাটা না রাখতে পারে, অন্তত কিছু সময় রেখে আস্তে আস্তে তাকে প্র্যাকটিস করার চেষ্টা করুন। আজকে অর্ধেক রাখুক, কালকে অর্ধেক রাখুক, এরপরে যখন একটু, যাদের আরেকটু বয়স বেশি, সে যদি চায় একটি রোজা সে রাখতে পারে, 2টি রোজা রাখতে পারে, তাকে আপনি নিষেধ করবেন না। কারণ রমজানে রোজা রাখলে পরে, একদিন না খেলে পরে, 12 ঘন্টা না খেলে পরে কোনো মানুষ মরে যায় না, বরঞ্চ বেশি খাইয়ে মানুষ বেশি মারা যায়। বলেন, গোটা দুনিয়াতে স্লোগান কি? যত বেশি খাবেন তত তাড়াতাড়ি মরে যাবেন, যত কম খাবেন তত বেশি দিন বেঁচে থাকবেন। বিজ্ঞানীরা প্রমাণ করেছে, কোন মানুষ যদি 12 ঘন্টা না খেয়ে থাকে, তার শরীরের মধ্যে গুড টক্সিন গুলো সক্রিয় হয়ে যায়। মানুষকে সুস্থ রাখার জন্য এই ব্যাকটেরিয়া গুলো শরীরের মধ্যে খুব বেশি প্রয়োজন। মানব শরীরের মধ্যে 2 ধরনের ব্যাকটেরিয়া থাকে, একটা গুড ব্যাকটেরিয়া, একটা ব্যাড ব্যাকটেরিয়া। মানুষ যখন অভুক্ত থাকে, উপবাস থাকে, 12 ঘন্টা পর্যন্ত কোনো মানুষ যদি উপবাস থাকে, তার এই ভালো ব্যাকটেরিয়া গুলো জন্ম নেয় এবং তার শরীর সুস্থ রাখার জন্য এই ব্যাকটেরিয়া গুলো ভূমিকা পালন করে। কোন মানুষ যদি 24 ঘন্টা উপবাস থাকতে পারে, তাহলে তার ব্যাকটেরিয়া গুলো ডাবল শক্তি সঞ্চয় করে, ভালো ব্যাকটেরিয়া গুলো ডাবল শক্তি সঞ্চয় করে তাকে সুস্থ রাখার জন্য এর চেয়ে বেশি ভূমিকা পালন করে। সুতরাং প্রমাণিত হলো, কোন মানুষ না খেয়ে থাকলে সে মরে যাবে না। এই জন্য আপনার সন্তানকে রোজা রাখতে বলুন, তার বয়স যাই হোক না কেন, আস্তে আস্তে তাকে রোজা শিখান। 10, 11, 12 বছর হলে তো আর কোনো কথাই নাই, রোজা রাখতেই হবে তাকে। এরপরে যারা বালেগ হয়ে গেছে তাদেরকে 30টা রোজাই রাখতে হবে। আপনি বলবেন, আমার ছেলের শরীর দুর্বল, মেয়ের শরীর দুর্বল, ছেলেটার পরীক্ষা, মেয়েটার এইটা সেটা বলে আপনি তাকে রোজা রাখতে দেন না। সন্তানরা অনেক সময় জোর করে উঠতে চায়, আমরা উঠতে দেই না, যে না তোমার শরীর খারাপ করবে, তোমার লেখাপড়া আছে, তোমার পরীক্ষা আছে, খবরদার এটা করবেন না। তাকে এখন থেকে প্রশিক্ষণ দিন, এখন থেকে আপনি তাকে তৈরি করুন, তাকে উদ্বুদ্ধ করুন যে তুমি যদি একটা রোজা রাখতে পারো তাহলে তোমাকে এই পুরস্কার দেওয়া হবে। তাকে আপনি ট্রেনিং দিন। একদিন আমি আপনি থাকবো না, তাই না বলেন? একদিন আমি আপনি থাকবো না, কিন্তু আপনি আমি তাদেরকে যদি তৈরি করে রেখে যেতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যতদিন হায়াতে বাঁচিয়ে রাখবে, তারা যে ইবাদত করবে এটার একটা সদকায়ে জারিয়া আমাদের আমলনামায় যেতেই থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য সন্ততিকে রোজা রাখতে অভ্যস্ত করুন। উপযুক্ত ছেলে মেয়ে, পুত্রবধূ অথবা আত্মীয় স্বজন যদি ঘরে থাকে, রোজা যদি না রাখে, আমি সমস্ত মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, দিনের বেলায় উপযুক্ত ছেলে মেয়ে আছে রোজা রাখে না, তাদের জন্য কোনো পাক শাক আপনি করবেন না, তাদের জন্য খাবারের কোনো আয়োজন করবেন না। যদি অসুস্থ থাকে সেটা তো ভিন্ন কথা, সেটা তো শরীয়ত আপনাকে অনুমতি দিয়েছে, কিন্তু অসুস্থতা ছাড়া কোনো ছেলে সন্তান রোজা রাখে নাই, আপনার পুত্রবধূ রোজা রাখে নাই, আপনার মেয়ে রোজা রাখে নাই, আর দিনের বেলায় আপনি রোজাদার, আপনি তাকে খাবার পাক করে খাওয়ান,
বিশ্বাস করেন আপনিও তার সাথে একজন অপরাধী। অন্যায় কাজে আপনি অপরাধ করার কারণে, সহযোগিতা করার কারণে আপনি একজন অপরাধী হয়ে গেলেন। কোন বাবা ওই দিনের জন্য, দিনের বেলার জন্য কোনো কিছু বাজার সদাই করে দিবে না। কোন মা দিনের বেলার জন্য তাকে খাদ্য তৈরি করে দিবে না। আপনি যদি একদিন দুই দিন এভাবে সহযোগিতা না করেন, রোজা রাখতে বলেছেন রোজা রাখে নাই, খাবার ব্যবস্থা করেন নাই, বাধ্য হয়ে দেখবেন সে আস্তে আস্তে রোজা রাখবে। তাকে বাধ্য করতে হবে রোজা রাখার জন্য, কারণ এটা একটা ফরজ ইবাদত। এটা একটা কি ইবাদত? আপনি বলেন পারছে না, আপনি বলেন অসুস্থ, আপনি বলেন দুর্বল। আচ্ছা বলেন তো দেখি, ঘরের মধ্যে যদি আল্লাহ ক্ষমা করে দেন, ঘরের মধ্যে যদি আগুন লেগে যায়, আপনি আপনার সন্তানকে কি করবেন? একটু আগে ঘুমিয়েছে, ঘুম কাঁচা, আমি তাকে ডাকবো না, এমনটি করবেন? অসুস্থ হয়ে যাবে, ডাকলে তার ক্ষতি হবে, এমনটি করবেন? কি করবেন? ঘরের মধ্যে আগুন লেগেছে, একটু আগে ঘুমাইছি কি ঘুমায় না, এই সুস্থ কি অসুস্থ আপনি ভাববেন না। আপনি বাজ পাখির মতো ছো মেরে ওই সন্তানটাকে উঠিয়ে আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করবেন, তাই না? অথচ দেখেন দুজকের আগুন কিন্তু জ্বলে আছে। ঘরে আগুন লাগতেও পারে, নাও লাগতে পারে, আল্লাহ মাফ করে দিন। অথচ দুজকের মধ্যে কিন্তু আগুন লেগে গেছে, দুজকের আগুন কিন্তু অলরেডি জ্বলছে। সুতরাং যেই দুজকের আগুন লাগানো আছে, যেই দুজকের আগুন জ্বলছে, যেই দুজকের আগুনে আমার আপনার সন্তানকে ফেলে দিবে, ওই দুজকের আগুন থেকে আপনি আমার আপনার সন্তানকে বাঁচানোর জন্য কেন এই ভূমিকা পালন করছেন না? সন্তানের প্রতি এই দয়াটা কি ক্ষতি না উপকার? বলেন। সন্তান যে রোজা রাখলো না, অথবা তাকে রোজা রাখতে দিলেন না, সে অসুস্থ, তার পরীক্ষা, আপনি কি করলেন? রিসিভ করলেন। এই যে রোজা রাখলো না, ফরজ ইবাদত ছেড়ে দিল, আপনি তার প্রতি দুনিয়াতে দয়া করলেন, কিন্তু কিয়ামতের মাঠে যখন আপনার সন্তান আপনার সামনে জাহান্নামে জ্বলবে, আপনি সইতে পারবেন? তাইলে আপনি তার উপকার করলেন না ক্ষতি করলেন? বলেন। আপনি তার ক্ষতি করেছেন। সেদিন কিন্তু সন্তান আপনার বিরুদ্ধে আদালতে, আল্লাহ তাআলার আদালতে মামলা দিবে। রব্বুল আলামিন দুনিয়ার কাজ করতে বাধ্য করেছে, আমি করেছি। চাকরি করতে বাধ্য করেছে আমার বাবা মা, আমি করেছি। লেখাপড়া করতে বাধ্য করেছে, আমি করেছি। কিন্তু আমাকে তো নামাজ রোজা করার জন্য আমার এই বাবা মা বাধ্য করে নাই। রব্বুল আলামিন আজকে আমার মা বাবাকে নিয়ে আসো, ওই মা বাবা, যেই মা বাবা আমাকে ফরজ ইবাদত করতে বাধ্য করে নাই, ওই মা বাবা ছাড়া আজকে আমি জাহান্নামে যাব না। তাহলে কোন সন্তানকে আপনি ভালোবাসেন? ঘরের মধ্যে তো আপনার শত্রু বসবাস করছে। আপনি যাকে বন্ধু বলে ফরজ ইবাদত থেকে ছেড়ে দিচ্ছেন, এই সন্তানই কিয়ামতের মাঠে আপনার বিরুদ্ধে কি হবে? আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। সাবধান। এই জন্য মা বোনেরা, আপনার সন্তানকে রোজা রাখতে বাধ্য করুন, আপনার মেয়েকে রোজা রাখতে বাধ্য করুন, আপনার অধীনস্থ যত লোক আছে সবাই রোজা রাখতে হবে। কাজের মেয়ে থাকলে তাকেও রোজা রাখতে বাধ্য করতে হবে। আপনি দিন মজুর নিয়ে আসছেন, একদিন বা 2 দিনের কর্তাকে, তাকে রোজা রাখতে বাধ্য করতে হবে। কারণ কিয়ামতের মাঠে আপনাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আপনার অধীনে যত লোক আছে, ওই একদিনের জন্য থাকলো, একদিনের বিষয়ে জবাব দিতে হবে আল্লাহর কাছে। এই জন্য আমরা এই বিষয়ে সকলে সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, কারণ রমজানের রোজা ছেড়ে দেওয়া মস্ত বড় একটা অপরাধ, মস্ত বড় কবিরা গুনাহ। যেই কবিরা গুনার ব্যাপারে নবীজি বলেছেন, সারা জীবন ধরেও যদি মানুষ রোজা রাখে, এই রোজার মূল্য দিয়ে শেষ করতে পারবে না। তারপরেও যদি কোনো মানুষ রোজা ছেড়ে দেয় কোনো কারণে, ভুল বশত যদি তার রোজাটা ভেঙে যায়, এটার বিষয়ে শরীয়তে মাসালা দেওয়া হয়েছে। সাহাবা کرام খুব সতর্ক থাকতেন আমলের ব্যাপারে। দেখেন কত সচেষ্ট তারা ছিলেন। এক সাহাবী ভুল ক্রমে না বুঝে দিনের বেলায় জৈবিক চাহিদা পূরণ করতে গিয়ে তিনি তার রোজাকে নষ্ট করে ফেললেন। তিনি জানতেন না, বুঝতেন না শরীয়তের বিধান। তিনি খান নাই, পানাহার করেন নাই, কিন্তু জৈবিক চাহিদা মেটাতে গিয়ে যে তার রোজা ভেঙে গেছে তা বুঝতে পারেন নাই। যখন তিনি বুঝতে পেরেছেন, তখন দেখেন অবস্থা কি। বুখারী শরীফের 1936 নম্বর এবং মুসলিম শরীফের 1111 নম্বর হাদিসে এসেছে, এই সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলেন।
এই ঘটনা ঘটার পরে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ধ্বংস হয়ে গেছি, আমি তো বিনাশ হয়ে গেছি, আমার তো সব শেষ হয়ে গেছে, আমি তো বেনিশ হয়ে গেলাম। নবীজি বললেন, কি হয়েছে বলো, কিভাবে তুমি ধ্বংস হয়ে গেলে? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, দিনের বেলায় জৈবিক চাহিদা পূরণ করতে জায়েজ কি না জায়েজ আমি তো জানতাম না, আমি তো সেটা পূরণ করতে করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, এখন তো আমার রোজা ভেঙে গিয়েছে, আমি কি করব? আমি তো ধ্বংস হয়ে গেছি, আমি তো নিপাত হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার বিষয়ে কি বিধান আমাকে বলে দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাহাবীর ব্যাকুলতা দেখে নবীজি বললেন, ও সাহাবী, তোমার কাছে কি কোনো গোলাম আছে কিনা? কেনা গোলাম? তখনকার সময় তো গোলাম রাখার কি ছিল? বিধান ছিল। তোমার কাছে যদি গোলাম থেকে থাকে তাহলে তুমি একজন গোলামকে মুক্ত করে দাও। সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তো কোনো গোলাম নাই। নবীজি বললেন, ওই সাহাবী অজর ধরে কান্না করছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কি হবে? আমি তো রোজা নষ্ট করে ফেলেছি। আল্লাহর নবী বলেন, হে সাহাবী, তাহলে তুমি আরেক কাজ করো, তুমি 60 দিন ধরে রোজা রাখতে পারবে কিনা? একটানা 60 দিন ধরে রোজা রাখবে, মধ্যখানে কোনো ব্রেক করবে না, থামবে না। আজকে যদি শুরু করো, একটানা 60 দিন পর্যন্ত তুমি রোজা রাখবে। সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বড় দুর্বল, স্বাস্থ্যগতভাবে বড় দুর্বল, আমি তো একটানা 60 দিন রোজা রাখতে পারবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে তুমি পেট পুরে 60 জন মিসকিনকে তুমি খাবারের ব্যবস্থা করতে পারবে কিনা? ওই সাহাবী দরিদ্র সাহাবী ছিল। ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি এই বিষয়ে, আমি তো বড় দরিদ্র, আমি কি করব? নবীজির এই হাদিস দ্বারা কি প্রমাণিত হলো? নবীজির এই হাদিস দ্বারা প্রমাণিত হলো, কোনো মানুষ স্বেচ্ছায় তো রোজা ছেড়েই দিবে না। স্বেচ্ছায় রোজা ছেড়ে দিলে নবীজি বলেছেন, সারা জীবন ধরেও যদি রোজা রাখে তাহলে এই রোজার মূল্য দিয়ে শেষ করতে পারবে না। তবে কোনো কারণে যদি ফরজ রোজা যদি কোনো অনিচ্ছা সত্ত্বেও ভেঙে যায়, তাহলে সে কাফারা আদায় করবে। কাফারা আদায় করবে, 60টা রোজা সে একটানা রাখতে হবে, মধ্যখানে কি করা যাবে না, থামা যাবে না। আল্লাহ বলছেন, আইয়াম মা'দুদা, সামান্য কিছুদিনের রোজা দিলাম, 1 মাস, 30 বা 29 দিন। এই 30-29 দিনের রোজা রাখার বিষয়ে তার এত আপত্তি। আর 60 দিন রোজা মানে কি? 2 মাস। 60 দিন মানে কি? এখানে তো রুখসত আছে, অসুস্থ থাকলে পরে রাখতে পারবে, সফর অবস্থায় থাকলে পরে রাখতে পারবে, কিন্তু ওইটার মধ্যে রুখসত নাই। ওখানে একটানা 60 দিন রোজা রাখতে হবে কেউ যদি রোজা ছেড়ে দেয়। আরেকটা মাসালা কি আছে? 60 জন মিসকিনকে খাওয়াতে হবে, পেট ভরে 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। কিন্তু আপনি প্রথম হাদিসের দিকে যদি লক্ষ্য করেন, স্বেচ্ছায় যদি সজ্ঞানে কোন রকম শরীয়তি মাসালার ওজর ছাড়া যদি কেউ রোজা ছেড়ে দেয়, নবীজি বলছেন, সারা জীবন যদি সে রোজা রাখে তারপর রোজার কাফারা তার আদায় হবে না। এই রোজার এত মূল্য, এত কিন্তু কেউ কোনো কারণে যদি সে কি করে থাকে, রোজার যে সংযম আছে এটাকে নষ্ট করে ফেলে অনিচ্ছা সত্ত্বে, তাহলে সে কি করবে? ওই রোজাটা ভাঙবে না। ঘটনা ঘটে গেছে কোনো কারণে, ভুলক্রমে খেয়ে ফেলেছে, প্রথম 1-2 দিন এরকম ঘটনা ঘটে, এই জন্য রাত্রেই খেয়াল করতে হবে। সবাইকে বলতে হবে, পানির জগ সরিয়ে রাখো, পানির বোতল, গ্লাস, এগুলি কি করো, খাবার দাবার সব সেভ করে রাখো, কারণ শয়তান তো লেগে আছে আপনার পিছনে। এমন কোনো যদি দুর্ঘটনা ঘটে যায়, হঠাৎ করে এক লোক পানি খেয়ে ফেলেছে, এই লোক কি করবে? রোজা ভাঙবে না। রোজা কি করবে না? খবরদার, ফরজ রোজা ভাঙবে না। এই রোজা সে কি করবে? শেষ করবে। শেষ করে তো ওই 3টা বিধানের একটা সে পালন করতে হবে। তাহলে কত সতর্ক থাকা দরকার, আপনি বুঝতে পেরেছেন? 60 দিন রোজা রাখতে হবে আপনার এই রোজার কাফারা, একটানা 60 দিন রোজা রাখতে হবে, অথবা 60 জন মিসকিনকে পেট ভরে খাওয়াতে হবে। তাহলে এই রোজার কত মূল্য, কত আমরা এই বিষয়ে অবশ্যই সতর্ক থাকবো, ইনশাল্লাহ অবশ্যই খেয়াল রাখবো। তবে এই মাসে যারা বেশি বেশি রোজা রাখছেন তারা প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে যাচ্ছেন। এই মাসটা হচ্ছে কি? শাবান মাস, রমজানের পূর্ববর্তী প্রশিক্ষণের মাস। নবীজি এই মাসে বেশি রোজা রাখতেন। কি কারণে রাখতেন? রমজানের প্রস্তুতি এই মাসে হয়ে যেত। এই জন্য আমরা এই মাসটাতে বেশি বেশি রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এই যে ফরজ ইবাদত, এই ফরজ ইবাদত যে রোজা কেউ যদি ইচ্ছাকৃত ছেড়ে দেয়, এটা তো আপনার অনিচ্ছার কথা বললাম,
কেউ যদি স্বেচ্ছায় সজ্ঞানে ইচ্ছাকৃত রোজা ছেড়ে দিল, তারপরে সেই রোজার কাফারা আদায় করলো না, তারপরে সে রোজার কি করলো না, কোন কাফারায় 3 পদ্ধতির এক পদ্ধতিও সে কাফারা আদায় করলো না, তওবা করলো না, আল্লাহর কাছে কান্নাকাটি করলো না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন তার বিষয়ে বিধান দিয়েছেন এই লোকটা জাহান্নামে যাবে। কোন লোকটা? একটা বাংলা 60টা, এখন সে যে 30টা রোজা ছেড়ে দিয়েছে, বলেন তো কি হবে? এই যে 30টা রোজা সে ছেড়ে দিল ইচ্ছাকৃত ভাবে, এক রোজা রাখার কারণে, ভাঙার কারণে 60 দিন, টানা 60 দিন, তাহলে 30 রোজার জন্য টানা 60 দিন যদি আপনি হিসাব করেন, এক বছরের ভিতরে এই দিন আছে? এক বছরে সর্বোচ্চ কথা 365 দিন কাউন্ট করা যায়, 28, 29, 30 মাস, 31 মিলে কত 365 দিন হয়। তাইলে আপনি সে ভাঙছে কয়টা? 30টা রোজা ছেড়ে দিয়েছে, প্রত্যেক 30-এর জন্য 60। এই 1800 রোজা রাখবে কিভাবে সে? এক বছর তো 1800 দিন নাই। অবস্থাটা কি বুঝতে পেরেছেন? তার বিষয়ে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন তার বিষয়ে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলুহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের অবাধ্যতা করবে, মানে আল্লাহর বিধানকে ছেড়ে দিবে, যে ব্যক্তি রাসূলের বিধানকে ছেড়ে দিল, আল্লাহ তাকে দোজখের মধ্যে প্রবেশ করাবেন, জাহান্নামের মধ্যে প্রবেশ করাবেন। সে যে জাহান্নামের মধ্যে প্রবেশ করবে, সেই জাহান্নামের মধ্যে সে চিরদিন থাকবে, সেই জাহান্নাম থেকে আল্লাহ তাআলা তাকে মুক্ত করবেন না, এবং তার জন্য সেখানে রয়েছে অবমাননাকর, লাঞ্ছনাকর শাস্তি। সে যদি তওবা করে, আল্লাহর কাছে কান্নাকাটি করে, কাফারা কি করে আদায় করে, পরবর্তী যতদিন বেঁচে থাকবে বুঝ আসার পরে, ততদিন যদি সে রোজাকে যথাযথভাবে রাখে, আল্লাহ তাআলা চাইলে তারে ক্ষমা করতে পারেন। ওই পরিমাণ শাস্তি সে পেতে হবে, সেটা আল্লাহই বিধান দিবেন, আল্লাহ তাআলাই ফয়সালা দিবেন, আমাদের সেটার বিষয়ে জানা নাই। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন যে আল্লাহ তাআলার বিধানকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিধান আছে, এই বিধানগুলোকে যদি সে অমান্য করে, আর এই অমান্য অবস্থায় যদি সংশোধন না করে কবরে চলে যায়, এই লোকটা কোথায় যাবে? জাহান্নামে যেতে হবে, এবং জাহান্নামে তাকে চিরস্থায়ী ঠিকানা বানাতে হবে। এই জাহান্নাম বড় নিকৃষ্ট জায়গায়, তাকে জাহান্নামের বড় নিকৃষ্ট জায়গায় তাকে স্থান দেওয়া হবে। এই জাহান্নামটা তার জন্য উৎকৃষ্ট কোনো জায়গা হবে না। আমার ভাইয়েরা, এই যে ফরজ রোজা ভঙ্গকারীদের জন্য কঠোর আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, কঠোর শাস্তির কথা বললেন, নবীজি কঠোর শাস্তির কথা ঘোষণা দিলেন। এই বিষয়ে ইবনে হিব্বানের হাদিসে খুজাইমা ইবনে খুজাইমার 1986 এবং ইবনে হিব্বানের 7491 নম্বর হাদিসে একটি ঘটনা এসেছে। হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস কানা। হযরতে আবু উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন আমি স্বপ্নে দেখলাম দুইজন লোক আসলো, দুইজন লোক এসে দুই দিক থেকে ধরে আমাকে উঠিয়ে নিয়ে গেল। একটি পাহাড়ের দিকে আমাকে উঠিয়ে নিয়ে গেল, যেখানে দুর্গম পাহাড়, এই দুর্গম পাহাড়ের কাছে আমাকে নিয়ে গেল। এই কথা কে বলছেন? নবীজি বলছেন। আবু হুজাইমা এই হাদিসটা বর্ণনা করতেছেন। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু হাদিসটা বর্ণনা করছেন যে নবীজি স্বপ্ন যুগে দেখছেন যে দুইজন লোক এসে নবীজিকে কি করছেন, একটি দুর্গম পাহাড়ের দিকে নিয়ে যাচ্ছেন। সেই দুর্গম পাহাড়ের দিকে নবীজিকে নিয়ে গেলেন। সেখানে গিয়ে নবীজিকে বললেন, আপনি উপরের দিকে উঠুন। নবীজি বললেন, আমি তো উপরে উঠতে পারবো না। তারা দুইজন বলল, আমরা দুইজন সহযোগিতা করছি, আপনি উপরে উঠুন। তারপরে দুর্গম পাহাড়ের উপরের দিকে নবীজিকে উঠিয়ে দেওয়া হলো। উঠিয়ে দেওয়ার পরে নবীজি সেখান থেকে বিকট শব্দ শুনতে পেলেন, কর্কশ কান্নাকাটির শব্দ শুনতে পেলেন।
আযাবের আর গজবের শব্দ শুনতে পেলেন। নবীজি ওই দুইজন লোককে জিজ্ঞেস করলেন, এই শব্দগুলো কিসের শব্দ শোনা যায়? এই যে শব্দ, কর্কশ শব্দ শুনতে পাচ্ছি, কান্নাকাটির শব্দ শুনতে পাচ্ছি, আমি যে রোনার জারির শব্দ শুনতে পাচ্ছি, এই শব্দগুলো কিসের শব্দ? নবীজিকে ওই দুইজন লোক বললেন, এই শব্দগুলি হচ্ছে সেই শব্দ, এখানে জাহান্নামীদের শাস্তি দেওয়া হচ্ছে। আপনি যাদেরকে দেখলেন এরা হচ্ছে জাহান্নামবাসী, এখানে জাহান্নামে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। আর তাদেরকে যে শাস্তি দেওয়া হচ্ছে, এরা হচ্ছে ওই ধরনের অপরাধী যারা রমজান মাসে রোজাকে ছেড়ে দিত। নাউজুবিল্লাহি মিন যালিক। নবীকে কি করা হলো? প্র্যাকটিক্যাল দেখানো হলো এদেরকে কি পরিমাণ শাস্তি দেওয়া হবে। যারা ইচ্ছাকৃতভাবে রমজানে রোজা ছেড়ে দিবে তাদেরকে এ ধরনের শাস্তির সম্মুখীন করবে। এই হাদিসের আরেক অংশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপরে তারা আমাকে একটি জাতির কাছে নিয়ে গেল, যে জাতির পা গুলিকে উপরের দিকে উল্টা দিক থেকে বেঁধে দেওয়া হয়েছে আর মাথাগুলিকে নিচের দিকে রাখা হয়েছে। তাদের পা গুলি উপরের দিকে আর মাথাগুলো নিচের দিকে অবস্থানে আছে, এবং তাদের মুখগুলো বিদীর্ণ হয়ে রক্ত পড়ছে। তাদের মুখগুলো, চেহারাগুলো ক্ষত বিক্ষত, বিভৎস অবস্থা, রক্ত পড়ছে। নবীজি জিজ্ঞেস করলেন, এরা কারা? এদের কেন এই কঠিন শাস্তি হচ্ছে? তারা বলল, তারা এই সমস্ত লোক যারা রমজান মাসে দিনের বেলায় রোজা ছেড়ে দিত। এরা কারা? যারা কোন রকমের শরীর ওজর ছাড়া রমজান মাসে রোজাকে কি করত? ছেড়ে দিত। তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে। আমার ভাইয়েরা, রমজান মাসে রোজা ছাড়া যাবে না। ফরজ ইবাদত, এই ফরজ ইবাদত কোনো কারণ, শরীয়তের কোনো কারণ ছাড়া ফরজ ইবাদত ছাড়ার কোনো আপনার কি নাই, সুযোগ নাই। শরীয়তে দুইটি কারণের কথা উল্লেখ করেছে। একটি কারণ হচ্ছে যদি কোনো লোক অসুস্থ থাকে, ডাক্তার যদি বলে এই লোকটা বড় অসুস্থ, তাহলে তাকে রোজা ছাড়া যাবে, পরে রমজানের পরে সে রেখে নিতে পারবে। কোনো মা যদি অসুস্থ থাকে, সন্তান প্রসব করার যদি অবস্থা হয়, ওই মায়ের জন্য যদি ডাক্তার বলে এখন রোজা রাখা আপনার জন্য, আপনার সন্তানের জন্য ঝুঁকি, তাহলে এই মা চাইলে রোজার পরে এই রোজাগুলি আদায় করে নিতে পারবে। কোন মানুষ যদি সফর অবস্থায় থাকে, সফর, লম্বা সফর করছে, এই অবস্থায় আল্লাহর নবী বলেন, এই অবস্থায়, এবং আল্লাহ তাআলা বিধান দিলেন, এই অবস্থায় সে রোজা না রেখে পরে রোজা রাখতে পারবে। কিন্তু এই দুইটা কারণ ছাড়া অন্য কোনো শারীরিক কারণ দেখিয়ে যে আমি অসুস্থ হয়ে যাব রোজা রাখলে, আমি রোজা রাখতে পারি না, আমার খুব খিদা বেশি, আমি সহ্য করতে পারি না, এমন কথা বলে না? বলেন, সমাজে এমন লোক আছে নাকি নাই? আছে। আচ্ছা বলেন, আপনি খিদা সহ্য করতে পারেন না, এই জন্য আপনি রোজা ছেড়ে দিলেন, জাহান্নামের আগুন কি আপনি সহ্য করতে পারবেন? জাহান্নামের আযাব কি আপনি সহ্য করতে পারবেন? আপনি 12 ঘন্টার খিদা সহ্য করতে পারেন না, কিন্তু আপনি জাহান্নামের আযাব কিভাবে আপনি সহ্য করবেন? জাহান্নামের আযাব সহ্য করার মতো পৃথিবীর কোন সৃষ্টিকুলের 1 সেকেন্ড জাহান্নামের আযাব সহ্য করার মতো ক্ষমতা নাই। তাহলে দুনিয়ার এই খিদার কষ্টের কারণে রোজা ছেড়ে দেওয়ার কোনো যুক্তি আছে? কোনো যুক্তি নাই, রোজা ছেড়ে দেওয়া যাবে না। এবং যে ব্যক্তি এই রোজাকে ছেড়ে দিবেন, রোজা ছেড়ে দিয়ে দিনের বেলায় যে খাবার খেলো, খাবার খেয়ে শক্তি সঞ্চয় করলো, তার যে শরীর হইলো, এই খাবারটা ছিল হারাম খাবার। কথা বলেন, এই খাবারটা কি ছিল? দিনের বেলায় সুস্থ সবল লোক যদি রোজার ছেড়ে দিয়ে খাবার খায়, তার জন্য এই খাবারটা কি? হারাম। হারাম খাবার খেয়ে সে যে সুস্থ থাকলো, তার শরীর বানাইলো, এই বিষয়ে নবীজি কি বলে শুনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম খেয়ে যে শরীরটা তৈরি হয়েছে, এই শরীরটা কখনোই জান্নাতে যাবে না। হারাম খেয়ে যে শরীর সুস্থ হয়েছে, হৃষ্টপুষ্ট হয়েছে, ওই শরীরটাকে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। তাহলে আপনি সুস্থ থেকে কি লাভ হলো? আপনি সুস্থ থাকলেন, একটু স্মার্ট হলেন, আপনি কি হলেন? হৃষ্টপুষ্ট হলেন, নিজে একটু বাহাদুরি ঝাড়লেন, কিন্তু পরকালে কি হবে?
চক্ষু যেখানে আপনি বন্ধ করে একা একই চলে যাবেন অনন্তকালের জন্য, সেখানে কি হবে? এই জন্য সেই বিষয়গুলো চিন্তা করে আমাদেরকে রোজার বিষয়ে খুবই গুরুত্ব আরোপ করতে হবে। রোজা ছেড়ে দেওয়ার কোনো কায়দা নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস তিরমিজি শরীফের 614 নম্বরে এই হাদিসটি এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুমা লাহমি নাবাতা মিন সাখতি ফান্নারু লা বিহি। কোন মানুষ যদি রমজান মাসে রোজা না রাখে অথবা হারাম খাদ্য খেয়ে শরীর তৈরি করে, নবীজি বলেন তার শরীরটা জাহান্নামে যাওয়ার জন্যই সবচেয়ে বেশি উপযুক্ত জায়গা। সে কি করলো? কিভাবে তার শরীর বানাইলো? হারাম খেয়ে তার শরীরকে তৈরি করলো। সুদ খাইলো, ঘুষ খাইলো, তারপরে চাঁদাবাজি করলো, টেন্ডারবাজি করলো, তারপরে মিথ্যার মাধ্যমে সে কি করলো? টাকা পয়সা রোজগার করলো, অন্যের ক্ষয়ক্ষতি করে জায়গা জমি দখল করে টাকা পয়সা কি করলো? চিটারি বাটপারি করে টাকা পয়সা ইনকাম করলো। আর সেই ইনকামের টাকা সে নিজে খাইলো, তার সন্তানকে খাওয়াইলো। এই যে শরীরটা হইলো, আল্লাহ নবী বলেন এই যে শরীরগুলো, এই শরীরগুলোর সবচাইতে উপযুক্ত জায়গা হলো জাহান্নাম। জান্নাতের মধ্যে এই হারাম খেয়ে শরীর বানানো এই শরীরের জান্নাতের মধ্যে কোনো জায়গা হবে না। এই জায়গা কোথায় হবে? এবার নিজেকে প্রশ্ন করি, আমরা দেখি আমরা কিসের পিছনে ছুটছি, কেন ছুটছি, কার জন্য ছুটছি? আমি যে অন্যায় করে 5 টাকা ইনকাম করলাম, এই 5 টাকা আসার সময় ধরেন উদাহরণ দিলাম, একটা 5 টাকার উদাহরণ, সেটা 5 টাকা হতে পারে, 500 টাকা হতে পারে। আপনি অন্যায়ভাবে ইনকাম করলেন, আসার সময় আপেল নিয়ে আসলেন, ছেলের হাতে দিলেন, ছেলে খুশি, বউর হাতে দিলেন, বউ খুশি, মেয়ের হাতে দিলেন, মেয়ে খুশি। আচ্ছা বলেন, এরা সবাই খুশি হয়েছে, তাই না? অপরাধটা কে করলো? অপরাধটা করেছি আমি। গুনাহটা লেখা হইলো কার খাতায়? আমার খাতায়। শাস্তিটা কে পাবে বলেন তো? কথা বলে না। শাস্তি পাবো আমি। তাইলে অপরাধ করলাম আমি, গুনাহ করলাম আমি, শাস্তি পাইলাম আমি, খেয়ে খুশি হইলো আরেকজন। কোন পাগলকে যদি বলা হয় পাগল, সারাদিন যা ইনকাম করবে সন্ধ্যাবেলা আমাকে দিয়ে দিও, কোন পাগলও তা মানবে না। মানবে বলেন? তাহলে আমি আপনি ওই পাগলের চেয়ে নিকৃষ্ট। সারা জীবন অন্যায় অপরাধ করে টাকা কামাইলাম, যাওয়ার সময় রেখে গিয়ে গেলাম ছেলের জন্য, মেয়ের জন্য, বউয়ের জন্য। অপরাধী হইলাম আমি, গুনাহগার হইলাম আমি, আল্লাহর কাছে যায় শাস্তি পাইলাম আমি, চোর সাজলাম আমি, ডাকাত হইলাম আমি, মার খেলাম আমি, আর আমার সম্পদ ভোগ করলো আরেকজন। তাহলে আমি ওই পাগলের চেয়ে নিকৃষ্ট না? বলেন, কথা বলেন না কেন? আমি তো ওই পাগলের চেয়ে নিকৃষ্ট, কারণ আমি তো নিয়ে যেতে পারবো না, আমার সাথে কোনো কন্ট্যাক্ট নাই, নেওয়ার মতো কি নাই, কোনো ওয়ে নাই। যা খেয়ে যাব, যদি ওই হারামটা খেয়ে যাই আমার শরীর জাহান্নামে যাবে। যা রেখে যাব, যাদের জন্য রেখে যাব, তারা যদি জেনে খায় না জায়েজ, আর যদি না জেনে খায় তাদের জন্য জায়েজ। কিন্তু আমি তো জাহান্নামে চলে গেলাম, শাস্তি তো আমার হইলো, তাই না? এই জন্য আমার ভাইয়েরা, আমরা এই রমজানের রোজা এই সামনে করাঘাত করছে, রোজা তো এরপরেই এসে যাচ্ছে, মার্চের 2 তারিখ, চাঁদ দেখার উপর নির্ভর করবে সম্ভবত রোজা। আর সামান্য কয়েকদিন পরে ফরজ রোজা। এই ফরজ রোজার বিষয়ে আমরা সবাই সচেষ্ট থাকব। পরিবারের সবাইকে এখন থেকে প্রশিক্ষণ দিব, এখন থেকে কিছু কিছু নফল রোজা, সবাই সাবানে 2-1টা করে নফল রোজা রাখি। ছোট ছোট বাচ্চা যারা, তাদের সবাইকে আমরা রোজা রাখাই। ছেলে মেয়ে বয়স যাই থাক, একজনে একটা রাখুক, অর্ধেক রাখুক। ছোটবেলায় দেখতাম দাদি বলতো অসুবিধা নাই, 12টা পর্যন্ত রাখো, অর্ধেক হবে, কালকে আবার 12টা পর্যন্ত রাখলে কি হবে। এভাবে আমাদেরকে রোজা শিখিয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত নসিব করুন। তারা তো দুনিয়া থেকে চলে গিয়েছে। আপনিও আপনার সন্তানকে এভাবে রোজা শিখান। যে রাখতে পারে তাকে 1টা রাখতে দিন, যে রাখতে পারে তাকে 2টা রাখতে দিন, যে রাখতে পারে আরো বেশি রাখতে দিন। সন্তানকে রোজা রাখার বিষয়ে আপনি কি করুন? উদ্বুদ্ধ করুন। আরেকটি বিষয়ে সতর্ক করছি, শুরুতেই বলেছি, রমজান মাসে ঘরের মধ্যে বালেক পুরুষ নারী থাকবে, এমন যদি থাকে তা সে অসুস্থ নয়, শরীয়তের কোনো ওজন নাই, কিন্তু রোজা রাখে নাই, ঘরের মধ্যে কোনো ফাঁক হবে না। ঘরের মধ্যে কি হবে না? তার জন্য কোনো ফাঁক হবে না, তার জন্য কোনো খাবারের ব্যবস্থা হবে না। যদি কোনো মা বোন জেনে শুনে খাবার খাওয়ায়, সে হারাম পাক করে খাওয়াইলো, আর যে খাইলো সেও হারাম খাইলো। তাইলে একজন রোজাদার মা
তার সন্তানকে হারাম খাওয়াইলো, তার চোখের সামনে তার সন্তানকে জাহান্নামে যাওয়ার জন্য সহযোগিতা করলো, ওই মাকেও কিয়ামতের দিন আল্লাহ তাআলা শাস্তি দিবেন। এই জন্য খবরদার, আপনার সন্তান, পুত্রবধূ, অধীনস্থ যারা থাকবে, এরা যদি রোজা না রাখে, এদের জন্য কোনো খাবারের ব্যবস্থা হবে না। এরপরে কই খাবে? বাইরেও হবে না। আমি যুব সমাজকে আহ্বান করাবো, এই সময়ের জেএনজি যারা, এই সময়ের যুবক যারা, এই সময়ের সম্পদ যারা, তারা একটা কমিটি গঠন করবেন। দিনের বেলায় কোনো চা দোকানের জাপ খুলবে না, দিনের বেলায় কোনো হোটেলের জাপ খুলবে না, যেখানে খাবার তৈরি হয় এমন কোনো দোকান দিনের বেলায় খোলা থাকবে না। দিনের বেলায় রাস্তায় প্রকাশ্যে কেউ কোনো খাবার খেতে পারবে না। কেউ যদি অসুস্থ থাকে, ও ঘরের মধ্যে দরজা বন্ধ করে খাবে। রাস্তার মধ্যে প্রকাশ্যে হেঁটে কোনো খাবার খেতে পারবে না। কেউ যদি জানেন প্রকাশ্যে রাস্তার মধ্যে দিনের বেলায়, রোজার মাসে দিনের বেলায় প্রকাশ্যে আপনার সামনে খাবার খায়, তাহলে আপনি বুঝে নেবেন সে আল্লাহর বিরুদ্ধে অবস্থান করেছে, সে বিদ্রোহী, আল্লাহর একজন বিদ্রোহী বান্দা। ইসলামী শরীয়ত থাকলে তাকে ধরে নিয়ে তাকে টুকরা টুকরা করে ফেলা হতো, তাকে হত্যা করা জায়েজ হয়ে যেত যদি ইসলামী সরকার থাকতো। কারণ কি অপরাধ কি বলেন? সে আল্লাহর বিরুদ্ধে সরাসরি ঘোষণা দিয়েছে, আল্লাহর বিধানকে আমি মানি না। সে বিদ্রোহী, সে কাফের। কাফেরকে হত্যা করা ইসলামে কি জায়েজ? সুতরাং আপনার সামনে কোন লোক খাবার খাবে এমন দুঃসাহস যেন না দেখায়। অসুস্থ থাকলে ঘরে খাবে, কোনো দোকান খোলা থাকবে না। কোনো চা দোকান বলেন, যেখানে খাবার তৈরি হয়, এমন কোনো দোকান দিনের বেলায় খোলা থাকবে না। যদি এমন কোনো দোকান থাকে আপনাদের এলাকায়, যুব সমাজকে আহ্বান করব, এখনই স্টেপ নিন, ওই দোকানে তালা মেরে দিবেন। পারবেন না আপনারা? আল্লাহর জন্য পারবেন না বলেন? যদি না পারেন, কিয়ামতের দিন সবাই আসামি হবেন, সবাই আসামি হবেন। আপনি শুধু রোজা রেখে নামাজ পড়ে জান্নাতে যাবেন, আর আপনার ভাই জাহান্নামে যাবে, আপনি কোনো ভূমিকা পালন করবেন না, আপনাকে জান্নাতে যেতে দেওয়া হবে? গোটা সমাজ যখন জাহান্নামের দিকে চলে যায়, আপনি নিশ্চিন্তে মসজিদের কোণে বসে বসে তাসবিহ দিবেন, আর মনে মনে ভাবেন আমি জান্নাতে তো অর্ধেক চলে গেছি। এত সোজা জান্নাত? এত সহজ নয়। এই জন্য নিজে রোজা রাখতে হবে, পরিবারের মধ্যে রোজা প্রতিষ্ঠিত করতে হবে, সমাজের মধ্যে রোজা প্রতিষ্ঠিত করতে হবে, আর সচেতন থাকতে হবে এই ফরজ ইবাদতের ব্যাপারে কেউ যেন দৃষ্টতাপূর্ণ কোনো আচরণ করতে না পারে। ইনশাআল্লাহ আমরা সবাই প্রস্তুত আছি তো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।